বীরভূমের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ। মানুষের পাশে থেকে সমাজ ও প্রতিষ্ঠানের বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড করা যায় দৃঢ় মনোভাব ও সঠিক পরিকল্পনা থাকলে। সেটা আজ দেখিয়ে দিল সরকারি শিক্ষিত ছুটির দিনকে একপাশে সরিয়ে রেখে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত। বিগত এবং বর্তমান তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য কর্মীবর্গ এবং পঞ্চায়েতের বিভিন্ন কাজের সাথে যুক্ত মানুষের সমবেত প্রচেষ্টায় এক অভিনব উদ্যোগে সফল রূপায়ণ সম্ভব হলো আজ তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 25টি অঙ্গনারী কেন্দ্র, 3টি সাব সেন্টার এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো 2টি করে ড্রাম ও স্বাস্থ্য সহায়ক বিভিন্ন সরঞ্জাম, যা পেয়ে আপ্লুত গর্বিত উক্ত অঙ্গনারী সেন্টারের কর্মী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ এই কারণেই অভিনব। সেটা হলো তো সরঞ্জামগুলি গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট কোনো খাত থেকে অর্থ মঞ্জুর করে দেওয়া হয়নি। এই সরঞ্জামগুলো দেওয়া হলো গ্রাম পঞ্চায়েতের সাথে যুক্ত সকলের স্বেচ্ছার ক্ষুদ্র ক্ষুদ্র দান থেকে। তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের এই অভিনব উদ্যোগ আগামী দিনে অন্যান্য গ্রাম পঞ্চায়েতকেও অনুপ্রেরণা জাগাবে, সঠিক পথ দেখাবে। একটি গ্রাম পঞ্চায়েতের সকলের সমবেত চেষ্টা অনেক কিছুই সফল রূপায়ণ করতে পারে সরকারি প্রকল্পের বাইরে গিয়েও। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর ব্লকের বিডিও সুভাষিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান লতিকা সূত্রধর, প্রাক্তন প্রধান মলয় রায়, নারী শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ রাজনগর পঞ্চায়েত সমিতির চিত্রলেখা রায়, সমাজসেবী কৌশিক মণ্ডল, সুদীপ ব্যানার্জি, শক্তিপদ দাস, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের সচিব, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ মলয় ধর, পঞ্চায়েত কর্মী মানুষদের, শুভেন্দু গোস্বামী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যে সেই পারিশ্রমিকের অংশ যদি আবার একটু ফিরিয়ে দেওয়া যায়, তাই তো আমরা কোনোদিন ভাবি সেই ভাবনাটা ভাবার জন্য সাহস হয়। মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজনগর মঞ্চে উপস্থিত আছেন পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতি মাননীয় শ্রী সুকুমার সাধু মহাশয়, শ্রীমতী চিত্রলেখা রায় মুখোপাধ্যায়। মঞ্চে উপস্থিত আছেন আমাদের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্য। আজকে তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ওনাদের বিগত দিনে যে কিছু রেমুনারেশনের টাকা ছিল আর কি, সেইটা ওনারা স্বেচ্ছায় ওনারা সেগুলোকে করেছেন, ফর্গ করেছেন, করে সেই টাকা থেকে আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে এবং যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তাঁতিপাড়ায়, সেখানে কিছু জিনিস তুলে দেওয়া হলো যেগুলো ওদের পরিকাঠামোর জন্য লাগবে আর কি। ধরুন চালের ড্রাম আছে, বা স্বাস্থ্যক্ষেত্রে ওদের ব্লাড প্রেশার মাপার যন্ত্র, ওয়েট মেশিন, এগুলো তুলে দেওয়া হলো। এই ধরনের উদ্যোগ আমার দেখা প্রথম আর কোনো পঞ্চায়েতের তরফ থেকে তাদের নিজের প্রাপ্য রেমুনারেশনের টাকা এইভাবে দিয়ে এই ধরনের কন্ট্রিবিউশন করা একটা অভাবনীয় উদ্যোগ আর কি। আমার মনে হয় এটা অবশ্যই অনুকরণযোগ্য। অন্যান্য পঞ্চায়েতে হলে তো আমার ভালোই লাগবে। আমি আশা করব যে আমার অন্যান্য পঞ্চায়েত যারা আছে তারাও এই ধরনের উদ্যোগ নেবে আর কি। আর একটা জিনিস, এই ধরনের উদ্যোগের কথা জানতে পেরে ওই সিউড়ি এসেনশিয়াল যে মেডিকেল স্টোর আছে, ওনারাই নিজেরাই এগিয়ে এসছে আর কি। এই যে স্বাস্থ্য সম্পর্কিত যে জিনিসপত্র, যে ব্লাড প্রেশার মাপার যন্ত্র বা স্টেথোস্কোপ বা ওয়েট মেশিন, এটা কিন্তু ওনারা হাফ অফ দ্য কস্টে এটা দিয়েছেন। তো ওনাদেরও ধন্যবাদ প্রাপ্য। আশা করবো এই ধরনের উদ্যোগ আরও নেওয়া হোক এবং অন্যান্য জায়গাও নেওয়া হোক। তাহলে একটা কতগুলো অঙ্গনারী সেন্টারকে, সাব সেন্টারকে দেওয়া হলো? 25টা অঙ্গনারী সেন্টার আর 3টে সাব সেন্টারকে। অঙ্গনারী সেন্টারে একটা চালের জন্য ড্রাম, একটা এই ডালের জন্য ড্রাম। খুব ভালো এবং অভিনব এই উদ্যোগ। সত্যি সাধুবাদ জানাই তাঁতিপাড়া পঞ্চায়েতকে, যাতে আরও 4টে পঞ্চায়েত যেহেতু আছে আমাদের, সেগুলো এই পদ্ধতিতেই যাতে দেওয়া হয় সেদিকটা আমরা দেখি। আচ্ছা, জেলাতে কি আমার রাজ্যে এটা কি অনুপ্রেরণা জাগাবে অন্যান্য পঞ্চায়েতগুলোকে? অবশ্যই, এইটাই তো আশা জাগাবে, দিশা দিয়েছে এই পঞ্চায়েত। সোমনাথ দেও, সাগর বাবুর রিপোর্ট, বীরভূমের খাস খবর। আমাদের একদম ছোট্ট গ্রাম, যে গ্রামের মানুষরা চোখের সামনে দেখতাম যে চিকিৎসা পাচ্ছে বা প্রায় পাচ্ছে না। 2013 সালের 13ই মার্চ আমরা আমাদের প্রথম যে বিল্ডিং রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে নার্সিংহোম হিসেবে 40 বেড দিয়ে শুরু করতে পেরেছিলাম। গরিবদেরকে ভীষণ ভালোবাসেন,
এবং তাদের কীভাবে ভালোভাবে চিকিৎসা পায় এবং আরও কীভাবে চিকিৎসা উন্নত করতে পারে, সব সময় সারাদিন সে নিয়ে চিন্তা করে। আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনেই ফাউন্ডার ডিরেক্টর। আমাদের তো প্রথম শুরু হয়েছিল গাইনি আর জেনারেল সার্জারি। আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট তারপরে পরপর শুরু হয়েছে, অর্থোপেডিক শুরু হয়েছে, আইসিইউ শুরু হয়েছে, ডায়ালিসিস শুরু হয়েছে, আই ডিপার্টমেন্ট শুরু হয়েছে, নি ট্রান্সপ্ল্যান্ট, হিপ ট্রান্সপ্ল্যান্ট, স্পাইন সার্জারি, অঙ্কোলজি, ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট, আমাদের দুজন ইউরো সার্জন আছেন। যাতে আগামী দিনেও আপনাদের পাশে থেকে মানুষকে পরিষেবা দিতে পারি, এই আশাই করব আমরা। রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, সিয়ান, বোলপুর, বীরভূম।